ডিসিআরসি সেন্টারে সমস্যায় ভোটকর্মীরা। ভোটকর্মীদের ভোট গ্রহণের প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়ে গেলেও পুলিশ ট্যাগিং এ লম্বা লাইন ভোটকর্মীদের। এমনই ছবি উঠে এলো আমাদের ক্যামেরায়। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মালদা কলেজ ডিসিআরসি সেন্টারে এই চিত্র ধরা পড়েছে। ভোটকর্মীদের অভিযোগ, দীর্ঘ ঘন্টা দুয়েক লাইনে দাঁড়িয়ে থেকেও পুলিশ ট্যাগিং মিলছে না, যে কারণে সমস্যায় পড়েছেন তারা। সমস্ত সরঞ্জাম নেওয়া হয়ে গেলেও রাজ্য পুলিশের ট্যাগিং এ লম্বা লাইন, যে কারণে সমস্যায় বহু ভোটকর্মীরা। তাদের দাবি একটি কাউন্টার করা হয়েছে, পরবর্তীতে 2টি বা 3টি কাউন্টার করলে সমস্যায় পড়তে হতো না। তো অভিযোগ, আমরা এখানে পুলিশ ট্র্যাকিং এর জন্য দাঁড়াই আছি, কিন্তু লাইন খুব স্লো মোশনে যাচ্ছে। হ্যাঁ, মোটামুটি আমাদের হয়ে গেল প্রায় 1.5 ঘন্টা হয়ে গেল। তো আমরা এখানে যদি পুলিশ ট্র্যাকিং করতে এসে যদি আমরা টায়ার্ড হয়ে যাই, তাহলে আমরা ভোট নিব কি করে? হ্যাঁ, এইখানে 2টো কাউন্টার করতে হতো, করলে কাউন্টার একটাই আছে। সমস্যা দাঁড়াচ্ছে এখানে আমরা পুলিশ ট্র্যাকিং এর জন্য এখন পর্যন্ত 1.5 ঘন্টা হয়ে গেল। আরও এখানে যেতে বোধহয় 3 ঘন্টা কি 2.5 ঘন্টা লাগবে। তাহলে কেসটা কি হবে আমাদের? এবার আপনারা ভাবুন, আমরা এখানেই টায়ার্ড হয়ে যাব। আমরা যাব সেই আপনার গাজল ব্লকের আপনার ওই ফরেস্ট থেকে ভিতরে সূর্যনগর চাঁদমোহন প্রাইমারি স্কুল। হ্যাঁ, সময়ে পৌঁছাতে পারবো, কিন্তু একটু শর্ট টাইম পেয়ে যাবে। এইখানেই ধরেন আমাদের যদি 4টা বেজে যায় বা 3টা বেজে যায়, এখন বাজে আপনার 12টা, 3টা যদি বেজে যায়, আমরা অবশ্য পৌঁছে যাব ঠিক সময়ে, কিন্তু এতক্ষণ ধরে লাইনে দাঁড়ানো এটা একটা কেমন হয়ে যায় না? দাবি রাখছি যে আরও একটা কাউন্টার খোলা হোক এবং আমরা যাতে পুলিশ ট্র্যাকিংয়ের কাজটা করতে পারি তাড়াতাড়ি। নাম আমার কাঞ্চন মণ্ডল, 2nd পোলিং। পুলিশদের টাকা ডিস্ট্রিবিউট করেনি বলে এখন টাকা ডিস্ট্রিবিউশনের সাথে সাথে আমাদের অ্যালার্ট করছে সব পুলিশ। কিন্তু এত দেরি হচ্ছে যে আমাদের কখন পৌঁছাবো বুথে তার ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, আমরা তো বুঝতে পারছি না। এই তো লাইন তো 2 পা এগোলো, হঠাৎ মানে 1.5 ঘন্টাতে 2 পা এগোলো। ওখানে বলছে পুলিশদের যা অভিযোগ যে ওনাদেরকে টাকা দেওয়া হয়নি আগে থেকে, এখন টাকাও দিচ্ছে, ডিউটিও অ্যালার্ট করছে। একসাথে দুটো করার জন্য প্রচুর সময় লাগছে। এবার আমরা কখন বুথে পৌঁছাবো? হ্যাঁ, এখানেই তো অর্ধেক এনার্জি শেষ। আবার তো আলমপুরের ওদিকে যেতে হবে। আবার দাঁড়িয়ে আছি সেই 1 ঘন্টা পার হয়ে গেল। 1 ঘন্টা পার হয়ে গেল। 1 ঘন্টাতে এখান থেকে এত অব্দি এসছে। আমরা কি করে বলবো? সেটা বিডিও বলতে পারবে, সেটা পুলিশ প্রশাসন বলতে পারবে। আমরা তো কর্মী, আমরা কি করে জানবো? এরকম তো ব্যবস্থা দেখিনি। হ্যাঁ, সরঞ্জাম হয়ে গেছে, কিন্তু পুলিশটা গিয়ে মানে যাচ্ছে তাই অবস্থা। হ্যাঁ, আমার নাম সৌরভ রায়, অ্যাসিস্ট্যান্ট টিচার, কাজীগ্রাম হাই স্কুল।